বিএনপির চাপ আর ওয়াকারের বেদ্যপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এর দায় ওয়াকার এবং বিএনপি। আপনারা ডিসেম্বর কেন, এই মাসে নির্বাচন করে ফেলেন, দেরি হলে লেট হয়ে যাবে। অনলাইন আলোচিত অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য জানিয়েছেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকি ইলিয়াস কনুক একসঙ্গে দেশে ফিরবেন। শুক্রবার 23 মে বাংলাদেশ সময় সোয়া 11টার দিকে এক ফেসবুক পোস্টে এই কথা জানান তিনি। ওয়াকার, ইন্ডিয়া, বিএনপি, আওয়ামী লীগ চারজনে মিলে একটা অশুভ ঐক্য তৈরি করছে, যাতে রাষ্ট্রটা আর কখনো ঠিক না হয়। পোস্টে তিনি লিখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনুক সরোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক ঝড়ো গতিতে ঘটনা একটার পর একটা ঘটেই যাচ্ছে। সেই উত্তাল স্রোতের সর্বশেষ চমক যোগ করেছে এক বিস্ময়কর খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস নাকি ভাবছেন পদত্যাগের কথা। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এর মধ্যে নতুন সংযোজন, প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাইরে 3। এরা সবাই সুশিক্ষিত, কিন্তু চরম দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে তাদের প্রচণ্ড ঝোঁক রয়েছে। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক, তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্ন করতে চায়। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছেন, তাদের মতামত তুলে ধরছেন। কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন, কোনটিতে দ্বিমত হয়েছেন, সেসব তারা জানাচ্ছেন। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অধ্যাপক ইউনুস যদি সত্যিই পদত্যাগ করেন তবে তাতে সংকট মিটে যাবে, এমন ধারণা ভ্রান্ত। বরং এতে রাজনৈতিক অস্থিরতা আরও জটিল রূপ নিতে পারে। তাদের মতে, ইউনুস যদি এখনই বিচক্ষণ ও সময়োপযোগী সিদ্ধান্ত না নেন তাহলে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ তার হাতছাড়া হয়ে যেতে পারে। আর এর ধাক্কায় বিপ্লবের মূল চেতনার উপরও নেমে আসতে পারে বড় ধরনের আঘাত। ডেস্ক রিপোর্ট, তরঙ্গ টেলিভিশন।